আমার নাম সালমা খাতুন। আমি একটি ছোট্ট শহরের মেয়ে। আমি এখন নবম শ্রেণীতে পড়ি। আমার বাবা মারা গেছে 10 বছর আগে। আমার মা দ্বিতীয় বিবাহ করেননি, কেননা আমাকে যদি মেনে না নেয় সে ভয়ে আমার মা এতটা জীবন পার করে দিয়েছে একা একাই। আমার মা একজন স্কুল শিক্ষিকা। তার বয়স খুব বেশি না। তার যখন 16 বছর তখন তার বিয়ে হয় এবং বিয়ের 2 বছর পরে আমি হয়ে গেছি। সে হিসাব করলে আমার মায়ের বয়স খুব একটা বেশি না, সে এখনও বেশি ইয়াং। তার ইদানিং একজনের সাথে সম্পর্ক হয়েছে। সে আশ্বাস দিয়েছে সে আমাকে নিজের মেয়ের মতো দেখবে। আমার মা আমাকে এসে বলল, দেখ মা, তোর কোনো আপত্তি নেই তো? আমি যদি মারা যাই তাহলে তোর কি হবে? তোর তো আর কেউ আত্মীয় স্বজন নেই। আমার বাবার বাড়ি থেকে বাবা মারা যাওয়ার পরে আর কেউ খোঁজখবর নেয় না আমাদের। আমার নানা নানিও মারা গেছে, সেজন্য সেদিক থেকেও আমরা ভালোবাসা পাই না। তাই সব দিক থেকে ভেবে চিন্তে আমি বললাম, ঠিক আছে মা, তুমি আমার জন্য আর কতটা স্যাক্রিফাইস করবা? এখন তোমারও বাদবাকি জীবন সম্পূর্ণটাই পড়ে আছে। আমিও হাসি মুখে মেনে নিলাম। ভিতরে ভিতরে অনেক আব্বুকে মিস করছিলাম। যাই হোক, তারপরে আমার মা বিবাহে রাজি হয়ে গেল। আমার মায়ের বিবাহ হয়ে গেল। আমি আর মা তাদের বাসায় শিফট করলাম। তিনার বয়স 40 বছরের মতো। তিনার একটা ছেলে ছিল, তার স্ত্রীও মারা গেছে। তার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ার পড়াশোনা করে। আমি সেখানে থাকা শুরু করলাম। আমি ওই ছেলেটাকে ভাইয়া বলে ডাকতাম। সে আমাকে তুমি তুমি করে কথা বলতো। তারপরে আমার মা চলে যেত সারাদিন স্কুলে, যেহেতু স্কুল শিক্ষিকা, আর তারও চাকরি ছিল, সেজন্য নতুন বাবাটাও চাকরিতে চলে যেত, অনেক রাত্রিরে বাড়ি আসতো, আর আমার মা আসতো বেলা 2টার দিকে। তারপরে সে কলেজ যেদিন যেত না হলে বাড়িতেই থাকতো। আমি স্কুল থেকে আসার পরে দেখি বাড়িতে এখন আম্মু আসেনি। তাই আমি বসেছিলাম সোফার উপরে, আইসক্রিম খাচ্ছিলাম। তখন দেখলাম ভাইয়াটা এসেছে, কিন্তু ও কেমন করে আমার দিকে তাকায়, খুব বাজে ইঙ্গিত করে। আমার এগুলো একদমই ভালো লাগতো না। আমি তো তাকে ভাই মানি, রক্তের সম্পর্ক না হলেও তো আমি ভাইই মনে করি। তারপরে সে আমার দিকে কেমন কেমন তাকায়, হাসে। আমি আমার মাকে বলি। আমার মা আমার কথা বিশ্বাস করলো না, বলছে না, অনেক ভালোবাসে তোকে, ছোট বোনের মতো আদর করে তো তাই। এভাবে চলছিল দিন। আমি এখানে আনইজি ফিল করতাম, আমার ভালো লাগতো না। আমি আম্মুকে বলতাম, তুমি থাকো, আমি আমার বাড়িতেই থাকি, আমি তো বড় হয়েছি, নিজে রান্না করে খেতে পারবো। কিন্তু মা একা একা আমাকে রাখতে ভয় পেত, কিন্তু আমার এখানে বেশি ভয় লাগতো। কিন্তু আম্মুকে বোঝাতে পারতাম না। আম্মু ভয় করতো যদি তার ছেলের নামে কোনো কিছু বলে, আর সে যদি আম্মুর উপর টর্চার করে, সে ভয়ে আম্মু কিছুই বলতো না। আম্মু হয়তো কিছু কিছু জিনিস লক্ষ্য করতে পারতো। তারপরে এভাবে কাটছিল আমার জীবন। তারপরে আমি 10ম শ্রেণীতে উঠলাম। 10ম শ্রেণীতে ক্লাস আমার একটু ভালো লাগতো না যেতে, আর সেরকমভাবে বন্ধুরাও করতো না, বলতো বাড়িতে পড়াশোনা করছি, টিউশন করছি, স্কুলে যাবার দরকার নেই। তাই ম্যাক্সিমাম সময় আমি বাসাতেই থাকতাম। তারপরে একদিন আম্মু সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। আমি রান্নাঘরে নুডলস বানাচ্ছিলাম হালকা ক্ষুধা নিবারণের জন্য। তখন দেখি ভাইয়া এসে বলল আমাকেও নুডলস দিতে। আমি আরও একটু বেশি করে বানাচ্ছিলাম। তারপরে যখন তাকে নুডলস দিতে গেলাম, সে আমাকে বলল, দেখো, আমরা তো আর নিজের ভাই বোন না, বাড়িতে একাই থাকি। আমরা যদি কোনো সম্পর্কে জড়াই, কেউ আমাদেরকে সন্দেহ করবে না। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, ভাইয়া, এসব তুমি কী বলছো? আমি তো তোমাকে নিজের ভাই বলে মনে করি। সে বলল, দেখো, অত বেশি হতে হবে না, কারণ আমি তোমার আপন ভাই না। তুমি যদি স্বেচ্ছায় আমার সাথে সম্পর্ক না জড়াও, আমি তোমার সাথে জোর জবরদস্তি করতে থাকবো। তারপরে বাবাকে বলবো যে তুমি আমার দিকে খারাপ চোখে তাকাও। আমাকে সে ব্ল্যাকমেল করলো। আমার আম্মু আসার পর্যন্ত আমি কান্না করছিলাম। আম্মু আসার পরে বললো, কান্না করছো কেন? আমি সব কিছু খুলে বললাম। আম্মু বলল, থাক, এ নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। তোমার বাবা দেখলে আবার শুনলে রেগে যেতে পারে। আমরাই তো এখন তার বাড়িতে থাকি, বোঝা মনে হয় নিজেদেরকে।
সে কথা বলল। তারপরে আমি আর কিছুই বললাম না। আমি বললাম যে দেখো আম্মু, তাহলে আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তারপরে সে আমাকে অনেক বুঝালো। আমি বললাম ঠিক আছে। একদিন রাত্রির বেলা আমি পানি খেতে রুম থেকে বের হলাম, তখন দেখলাম যে সে এখনও ঘুমায়নি, আমার দরজার পাশে দাঁড়িয়েছিল। আমি বলছিলাম যে তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? আমার জিনিসটা অনেক বেশি খারাপ লাগে। তারপরে সে আমার রুমে ঢুকে দরজা আটকে দিল। তারপরে বলল, দেখো আজও বলছি যে আমরা কিন্তু আপন ভাই বোন না। একটা সম্পর্ক করলে কেউ কিছু আমাদের সন্দেহ করবে না, আর তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, তাই বলছি আসো আমরা দুজনা একে অপরকে ভালোবাসি। আমি বললাম না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। তারপরে সে আমার ওপর জোর জবরদস্তি করতে থাকে। সে বলে, দেখ তোকে আমি বেশি ভালোবাসি, তাই আমি বলছি এই সম্পর্কটা আমাদের অনেক দরকার। আমি তাকে ঠেলা মেরে ফেলে দিলাম। সে আরও বেশি রেগে যায়। তারপরে সে আমার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। আমি চিৎকার করতে গেলে আমার মুখ চেপে ধরে রাখে। সে ভাই বোনের সম্পর্ক নষ্ট করতে চাইছে, কিন্তু আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে গেছি আমার মায়ের কাছে। এবং সেদিনকার জিনিসটা আমার মাও একটু একটু লক্ষ্য করতে পেরেছে। তারপর আমার মা ঠাস করে তার গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। বলছে যে সে আমার মেয়ে তোমাকে ভাই ডাকে, আর তুমি তার সাথে এরকম নোংরা কাজ করতে থাকো। ঠিক আছে, এ বাসায় আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি, থাক, আমার জীবনে সংসার করার দরকার নেই। আমার মেয়ের ভবিষ্যতে ভালো থাকার জন্য আমি অনেকটা জীবন একা একা পার করে দিয়েছি, বাদবাকি জীবন হয় পার করে দেব। আর আমি একটা জবও করি, তাই আমি কারোর উপর নির্ভর না। সেদিন আমার মায়ের কথা শুনে আমার মনটা ভরে গেছিল। আমি অনেক বেশি প্রাউড করছিলাম যেন আল্লাহ এরকম মা প্রত্যেকটা ঘরে ঘরে দেয়। তারপরে সে আমার বাবাকে বলল যে তোমার ছেলের চরিত্র খারাপ, আমার মেয়ের দিকে বদনজরে তাকিয়েছে, আমি থাকবো না তোমার এই সংসারে। তারপরে দেখলাম যে সে বাবাটাও তার নিজের ছেলের গায়ে একটা কষিয়ে থাপ্পড় মেরেছে। বলছে, বেয়াদব ছেলে, এটা তোমার বোন হয়, রক্ত সম্পর্ক না হলে এটা তোমার বোন, আর তুমি ভাই বোনের সম্পর্ক কলঙ্কের দাগ ফেলেছো। তোমার মতো ছেলের দরকার নেই, যাও, বাসা থেকে বেরিয়ে যাও। এই কথা বলতে ছেলেটা হাউমাউ করে কান্না করে তার বাবার কাছ থেকে ক্ষমা চাইলো। বললো, সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আসলে আমাদের বয়সটাই তো এরকম, কখন কাকে ভালো লেগে যায়। তারপরে মা বললো যে আচ্ছা ঠিক আছে, ও যেহেতু ভুল বুঝতে পেরেছে তাহলে ওকে ক্ষমা করে দিও। তারপরে আমি তার কাছ থেকে দূরে দূরে থাকতাম, পালিয়ে পালিয়ে বেড়াতাম। সে আর আমার দিকে এরকমভাবে কোনো নজরে তাকাতো না, আমাকে দেখলে সেও অনেক দূরে দূরে চলে যেত। এখন আমার জীবনটা অনেক বেশি ভালো আছে। এভাবেই চলছে আমার জীবন। আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন আর সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।